আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে মাছের চপের রেসিপি। চলো সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক যে কিভাবে এই মুচমুচে চপটি বানালাম। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি মাছ, পেঁয়াজ ডুমো করে ছোট্ট করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি আলু সেদ্ধ, আদা কুচোনো, আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ করেও মাছ নিতে পারো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচোনো, আদা কুচি করা এবং লঙ্কা, তারপর আলু সেদ্ধ, যেটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধ। এবার মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেই মাছটা নেবার পর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুসার বা পরিমাণ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো তেল, আর একটু অল্প পরিমাণ বেসন দেবার পর হাতের সাহায্যে ভালো করে এই মাছের ডোটাকে আমি মাখিয়ে নেব। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। তারপর হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায়। তার জন্য এখানে লাগিয়ে এবার চপের মতো শেপ দিয়ে নিচ্ছি মাছটাকে। এক এক করে সবটাই আমি শেপ দিয়ে নিয়েছি চ্যাপটা। তোমরা চাইলে গোল করতে পারো, চৌকো করতে পারো, সেটা তোমাদের উপরে নির্ভর করে। তারপর এক এক করে আমি মাছের চপগুলোর শেপ দিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন আর লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুসার তোমরা পরিমাণটা বুঝে দেবে। আর একটু মুচমুচে চপ হওয়ার জন্য আমি বেসনের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো জল, যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। আর ব্যাটারটা একটু পাতলা করে রাখবে, বেশি ঘন করবে না। এখানে চাইলে তোমরা ডিম ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা মতো। আমি এখানে ইউজ করেছি বেসন। তারপর এখানে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল। দেখো ব্যাটারটা আমি কতটা পাতলা বানিয়েছি। তারপর দেবার পর এখানে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। আমি এবার মাছের চপগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো। দেখো এখানে মাছের চপটা এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে এবার আমি তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে না, লাল লাল করে ভেজে নিচ্ছি আমি মাছের চপগুলো। এক এক করে সবটাই ভেজে নেবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার একটা ভাজা হয়ে গেছে। তারপরে আরও সব চপগুলো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি একবারে 4টে দিয়েছিলাম, প্রথমটা আমি একটা দিয়েছিলাম যাতে কড়াটা দেখা হয়ে গেছে। তারপর এখানে এক এক করে বেশি করে চপ দিয়ে আমি চপগুলো ভেজে নিয়েছি। চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে আমি চপগুলো মাছের তুলে নিচ্ছি। দেখো আমার মাছের চপগুলো কত সুন্দর হয়েছে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।